আসলে তেল খরচটাই হচ্ছে একটা কনসার্ন। আমি যদি হাইওয়েতে যাই আমি কনস্ট্যান্ট স্পিডে চালাই, আমি খুব বেশি আরপিএমে চালাই না, সো সেক্ষেত্রে হচ্ছে আমার তেল খরচ কম হবে, মাইলেজটা বেশি হবে। ওয়েলকাম টু ট্রিপরjournal। আজকের ভিডিও তোমাদের স্বাগতম। আমরা এর আগের কয়েকটা পর্বে দেখিয়েছিলাম গাড়ি মংলাপুর থেকে নিয়ে এসে ঢাকায় রেডি করিয়ে নাভানাতে টেস্ট করিয়ে তারপরে আমরা গাড়ির আদ্যপান্ত কী কী আসছে এটা দেখালাম। আজকের পর্বে দেখাবো আমরা ওই হাইব্রিড গাড়ির মাইলেজ বাড়ানোর জন্য কিছু টিপস, এবং তার সঙ্গে গত পর্বে যেগুলো শেষ করতে পারিনি সেগুলো। তো শেষ পর্যন্ত থাকবেন এবং কোনো মূল্যবান পরামর্শ দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। হ্যাঁ, ভিতরে ঢুকে আপনাদের সর্বপ্রথমে যেটা দেখাচ্ছি, এইখানে আমার এখানে একটা ড্যাশ ক্যাম আসছে। ড্যাশ ক্যামটা হচ্ছে ডুয়েল। আমি এখানে দুটা জিনিস লাগানো আছে, সামনে পিছনে। সো এটা সামনের ক্যামেরা এবং এই ছোট স্ক্রিনটা হচ্ছে এই ক্যামেরা। আমি এটা চাইলে এখন আমার পিছনের ক্যামেরাটা দেওয়া আছে, অন করা আছে। সো এই বড়টা পিছনের ক্যামেরা, ছোট এই ক্যামেরা। আবার আমি রিভার্স করে দিলাম। সো এখন যেটা দেখতে পাচ্ছেন সামনের ক্যামেরা, আর সো এবং এই ছোটো ইনসেটটা হচ্ছে পিছনের ক্যামেরা। সো এই এরকম পিছনেটা দেখতে হয়, এটাতে আপনি পুরো একটা সামনে পিছনে ব্লগিং করতে পারবেন, রেকর্ড করতে পারবেন অ্যাট দ্য সেম টাইম। আবার এখানে একটা ফ্লেয়ার আসছে, আমি এটা রুমে নিয়ে রাখছি, যেটা রুমে আছে। আর এই গাড়িটাতে কিছু মোড আছে, সে কাইন্ড অফ ইকো মোড দিলে গাড়িটার ইকোনমি মোডে চলবে। গাড়িটা হচ্ছে হঠাৎ করে হাই স্পিডে দেওয়ার জন্য এটা না। আপনি হাই স্পিডে রেসিং করতে চান বা অন্য কিছু করতে চান, তাহলে ইকো মোড অফ করে দিয়ে পাওয়ার মোড দেওয়া উচিত। এখন যদি মনে করেন যে আপনি মানে রেসিং করবেন বা অনেক বেশি স্পিডে চালাবেন, যেটাতে আপনার তেলের খরচ ব্যাপার না, ঠিক আছে, সেখানে ইকো মোডটা অফ করে দিয়ে আপনি সেখানে মাইলেজ আপনি অবশ্যই অনেক কম পাবেন, মানে এই যে কোনো ভালো যেটা স্ট্যান্ডার্ড চাইতে কম পাবেন। বাট ওকে, এটা লাইক প্যাসেঞ্জারের উপর ডিপেন্ড করে যে কীভাবে তিনি চালান, মানে ড্রাইভারের উপর ডিপেন্ড করে তিনি কীভাবে চালান। সো ওটা এক জিনিস। বাট আমি ইকো মোড অন করে রাখি, আমার আসলে তেল খরচটাই হচ্ছে একটা কনসার্ন। আমি যদি হাইওয়েতে যাই আমি কনস্ট্যান্ট স্পিডে চালাই, আমি খুব বেশি আরপিএমে চালাই না, সো সেক্ষেত্রে হচ্ছে আমার তেল খরচ কম হবে, মাইলেজটা বেশি হবে। সো এটা ইকো মোড। ইভি মোড হচ্ছে ইলেকট্রিক ভেহিকল, যেটা ওইটা থাকবে যখন আপনার গাড়ি ইঞ্জিনে চলছে না, তখন হচ্ছে সে ইলেকট্রিক ভেহিকেল মোডে চলবে। মানে হাইব্রিডের যেটা আরেকটা জিনিস, যেটা ইঞ্জিনে চলে যখন ফুয়েল লাগে, ইঞ্জিনে না চললে হচ্ছে ব্যাটারিতে চলে। সে ব্যাটারি বা মোটর দিয়ে, মানে ব্যাটারিটাকে ব্যাটারিটাকে চার্জ দিয়ে রাখবে এবং সেই ব্যাটারি মোডে আপনার এটা চলবে, ঠিক আছে। তাই এটা হলো ট্রাকশন মোড। সো এটা অন রাখা ভালো, কোনো সময় স্লিপারি বা এটসেট্রা এরকম কিছু থাকলে এটা কাজে লাগে। অনেক সময় দেখা যায় যে আপনি ব্রেক করতেছেন, সেক্ষেত্রে অনেক সময় স্লিপারি রাস্তা থাকলে অনেক ঝামেলা হয়। এটা এখানটা ভালো, অবভিয়াসলি গাড়িতে এবিএসও আছে। সো সব কিছু মিলে আপনাকে ভালো পারফরমেন্স দিবে। সঙ্গে এখানে কিছু জিনিস আছে, এটা হচ্ছে লেন কন্ট্রোল আর কি, মানে লেন অ্যালার্ম বা নোটিফিকেশন। যে আপনি লেন চেঞ্জ করে ফেলেন, সেখানে রাস্তাতে যে আমাদের হাইওয়েতে দাগ থাকে, রাস্তার মাঝখানে যে বিভিন্ন লেনের দাগ থাকে, দাগে আপনি ডান দিকে বাম দিকে চলে গেলে সে এখানে ছবি সহ ওয়ার্নিং দিবে। মজার ব্যাপার, এই মুহূর্তে ইঞ্জিন চলছে, তো যেহেতু গাড়িটা পার্কিং অবস্থায় আছে, এসি চলতেছে, তো ইঞ্জিন চলে, ইঞ্জিনটা ব্যাটারিকে চার্জ দিচ্ছে এই মুহূর্তে। যদি আমি গাড়ির ড্রাইভিংয়ে নাই, সো নাহলে ইঞ্জিনটাকে দেখাতো, আরেকটা এরকম করে অ্যারো দিয়ে দেখাতো সে হুইলটাকেও চার্জ দিচ্ছে, মানে হুইলটাকেও পাওয়ার দিচ্ছে, সেটাও দেখাতো। তো যাই হোক, আমি পার্কিং মোডে রেখে ভিডিও করছি। তো ওকে, নাও এই জিনিসটা হলো প্রি ক্র্যাশ কন্ট্রোল। তো প্রি ক্র্যাশ সেফটি আর কি, এটা একটা সেফটি মেজার। সো এটা যখন আপনাকে অ্যালার্ম দিবে, এটা তেমন আরেকটা আপনাকে প্রি ক্র্যাশ সেফটি মেজার দিবে। এইটা যদি আপনি অন করে, আমি আপনাকে দেখাচ্ছি, এটা চাপ দিয়ে দেখাবো স্ক্রিনে কী কী চেঞ্জ আসে। সো আমি চাপ দিচ্ছি, ধরেন স্টার্টিং দেখাচ্ছে। এটা হচ্ছে
এইখানে হচ্ছে মানে সেন্সিটিভিটি অনেক দূর থেকে সে ব্রেক করে দিবে। এটা মিডিয়াম সেন্সিটিভিটি, এটা হচ্ছে লো রেঞ্জ, একদম ক্লোজ হলে সে ব্রেক করে দেবে। মানে হচ্ছে দুটা গাড়ি যদি ক্র্যাশ করতে চায়, সামনে পেছনে মুখোমুখি হয়, তাহলে গাড়িটা অত দূর থাকে, এটা নির্দিষ্ট দূরত্ব থেকে সে গাড়িটাকে ব্রেক করে দিবে। আপনি অ্যাক্সিলারেশন মোডে থাকলেও সে ফার্স্টে আপনাকে অ্যালার্ম দিবে, আপনি তারপরে যদি যদি বুঝতে পারে যে আপনি ব্রেক করছেন না, তখন সে আপনাকে ব্রেক করে দিবে। এটা আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট আপনাকে বাঁচাবে। হ্যাঁ, সব কিছুই সৃষ্টিকর্তার হাতে, বাট এই জিনিসগুলো হচ্ছে ফিচার দেওয়া আপনি ইউজ। আমার জন্য ভালোই হলো যে আমার যদি অ্যাডিশনাল কন্ট্রোল থাকে যে আমি অ্যাক্সিডেন্ট করবো না, আমি গাড়ি ক্ষয়ক্ষতি থেকে বাঁচাতে পারবো, সেটা আমার জন্য ভালো। ঠিক আছে, সঙ্গে একটা জিনিস হচ্ছে গাড়ি যদি 100 কিলোমিটার পাওয়ার স্পিড ক্রস করে, গাড়ি এখান থেকে একটা অ্যালার্ম বাজে, সুন্দর একটা অ্যালার্ম বাজে যে আপনি মানে আপনাকে বলতেছে যে আপনি 100 কিলোমিটার স্পিড পার করে ফেলছেন। আর গাড়িতে অবশ্যই বাদবাকি সব কিছু আপনাদের জানা। তো আমি যেটা করেছি, গাড়িতে ফগ লাইট লাগিয়েছি, আর এগুলো জিনিস কিছু চেঞ্জ করেছি, বাদবাকি কিছু না, কার্পেট সহ বেশ। এই হচ্ছে আমার সব। এখানে একটা কার্ড মেশিন আছে, যেটা যদি বাংলাদেশে কোনো সময় ডিজিটাল যেটা টোল যদি হয়, তাহলে আমরা এইখানে কার্ড ইউজ করে গাড়ি করতে পারবো না। এটা হলো জাপানিজ সিস্টেম। কার্ডটা এখানে দেওয়া, এই বক্সের নিচে, উপরে এইটার নিচে, ঠিক আছে। আর এটা খালি। আর হচ্ছে আচ্ছা, এটা আমি বলতে চাচ্ছিলাম আপনাদের টিপস, কিছু টিপস যে আপনি অবশ্যই কোমোড দিয়ে চালাবেন। ইভি মোড তো থাকবেই। আপনি ইঞ্জিন অয়েল যেটা অরিজিনাল এটা ইউজ করবেন, 0W20। মাইলেজ যেহেতু আমার কম, আমি কিনছিলাম 30,880 দিয়ে। আমার গাড়িটার কনফিগারেশন যদি সব আমি ঠিক মতো মেনটেন করতে পারি, গাড়ি মাইলেজ ভালো হবেই। বাদ বাকি হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি যে আপনারা সব সময় এই যে অ্যারো, আমি এটা চাপ দিলাম এই মোডে, হ্যাঁ, এইখানে রেখে এই যে অ্যারো, হ্যাঁ, আমি এই অ্যারো উপরেরটা চাপ দিয়ে আমি চেঞ্জ করে স্ক্রিনটা হচ্ছে এইটা। এই স্ক্রিনে আসতে পারি যখন আমি ড্রাইভ করব, তখন হচ্ছে আমার এইখানে মাইলেজ শো করবে, কত কিলোমিটার পার লিটার। এখানে অ্যাভারেজ স্পিড, এটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলে কত কিলোমিটার চললো, আর এটা হচ্ছে আমার তেলের ব্যাপারটা। সো আমার এখানে ফুল ট্যাঙ্কি তেল ভরলে 626 বা 625 কিলোমিটারের মতো তেল যাবে, মানে কিলোমিটার যাবে। এটা প্রেডিক্টেড, এবং এটা ধরা হয় 21 কিলোমিটার পার লিটার ধরে। তো সেক্ষেত্রে অ্যাভারেজ যদি আমার 21 কিলোমিটার পার লিটার থাকে, তা 626 কিলোমিটার চলার কথা। তো সেক্ষেত্রে আমাদের রাস্তাঘাটের কন্ডিশনের জন্য কিছু কম বেশি হয়। ধরেন আপনি 20-এ চললেন, কম বেশি 560-70 কিলোমিটার চলার কথা আর কি, ফুল ট্যাঙ্কি ভরলে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো তারপরে আপনি আবারও দেখা যাচ্ছে আমি যখন মাইলেজ চালাই, প্রথমে দেখা যাচ্ছে যে মাইলেজ কম থাকে বা এটসেট্রা, যেটা আমাদেরও লার্নিং যে আমি যদি অ্যাক্সিলারেশন দিয়ে যদি 2000 RPM-এর বেশি বাড়িয়ে দিই, সেক্ষেত্রে আমার এটা বেড়ে যাবে, ইকোনমি মোড থেকে পাওয়ার মোডে চলে যাবে। সো এইটা কীভাবে দেখবো আমি আপনাকে এখান থেকে দেখাচ্ছি। আমি সবসময় এই স্ক্রিনটা অন করে করি, তাহলে আমার সবসময় রিডিংটা দেখা যায়, সবসময় দেখা যায়, রানিং অবস্থা সবসময় দেখা যায়, অফ করলেও দেখা যাবে, করলেও দেখা যাবে। সো আমি যদি এটাকে পাওয়ার স্টিয়ারিং মোডে যাই, দেখা যায় পাওয়ার মোড কোনটা। সো আমি এখানে আরেকটু উপর দিকে গেলাম, উপরে বাটনটাই চাপ দিচ্ছি আমি। সো এটা দেখাচ্ছে, এটা হচ্ছে স্পিড দেখাবে, এইটা হচ্ছে আমার ব্যাটারি মোডটা দেখাবে, ঠিক আছে। এই মোডে আসার পরে, এই ব্যাটারি মোডে আসার পরে আমি ডান দিয়ে গেলাম, চাপ দিলে এইটা আসবে। কারণ এইটা দেখেন, এটা খুব মজার জিনিস। এইটা হচ্ছে চার্জিং, এটা হচ্ছে ইকোনমি, আর ওটা হচ্ছে পাওয়ার। এটা হচ্ছে পাওয়ার। সো এখন আমি যদি অ্যাক্সেলারেশন চাপ দিই, এই পাওয়ারটা এই পর্যন্ত আসবে। সো আমি চেষ্টা করবো না যে মানে স্টিয়ারিংয়ের এইটা এই পর্যন্ত আসবে, এখানটা কার্ভ দেওয়া আছে। সো এটা যদি PWR-এ যায়, তার মানে আমার তেল খরচ বেশি হবে, ইকোনমি মোডে তেল খরচ কম হবে। সো আপনারা মনে খেয়াল করতেছেন স্ক্রিনে। সো আমি চেষ্টা করবো এই যে দাগটা, এই দাগটার উপরে যেন না যায় আমার স্ক্রিনে, আমার পাওয়ার যেটা বাড়বে করবে, ওই পাওয়ারটা যেন ইঞ্জিনের পাওয়ার জন্য ওই পর্যন্ত না যায়। তাহলে হবে কি,
ওইটা ইকুয়ালস টু হচ্ছে আমি যদি ওইটা না দেখে চালাই, আমি চেষ্টা করি এটা হলো 2, মানে 2000 আরপিএমের উপরে যেন না যায়। 2000 আরপিএম উপরে না যায়, আমি যদি কনস্ট্যান্টলি একটা জায়গায় আমার যে আছে সেটা যদি আমি কনস্ট্যান্টলি করে চাপ দিয়ে বসে থাকি, মানে যদি অ্যাক্সেলারেশন একটা নির্দিষ্ট পর্যায়ে পর্যন্ত চাপ দিয়ে আরও বেশি চাপ না দিয়ে যদি কনস্ট্যান্ট চাপ দিয়ে বসে থাকি, তাহলে ওটা সে কনস্ট্যান্ট আরপিএমে মানে অ্যাক্সেলারেশনে সেই স্পিড বাড়তে থাকবে। সো হয়তো আমার 0 থেকে 100 আসতে আমার সময় লাগবে একটু, কিন্তু আমার মাইলেজটা হচ্ছে ভালো থাকবে। এখন আমি চালাচ্ছি সিটি রাইডে যদি আমার কনস্ট্যান্ট আরপিএম থাকে, অসুবিধা কি, আমার তো একবারে 100 দিয়ে স্পিডে টানা লাগবে না, তাই না? সো এইগুলো ডিপেন্ড করে ড্রাইভারের উপরে, যে আমি যদি 2000 আরপিএমে রাখি, আমি যদি 2000 আরপিএমে গাড়ি রাখি, তাহলে আমার গাড়িটা কী হবে আর কি, আমি 2000 আরপিএমে যদি গাড়ি রাখি, তাহলে গাড়ি স্পিডের অ্যাক্সেলারেশন রাখি, তাহলে গাড়িটা কিন্তু কনস্ট্যান্ট স্পিডে বাড়তেছে, তারপর আপনার স্পিড দেখাবে। ওই সময় মাইলেজ সবচেয়ে বেশি ভালো থাকবে। আবার যখন গাড়ি হাই স্পিডে আসে, 80-90 আসে, তখন আপনি কী করবেন? তখন গাড়ি আপনি যদি ছেড়ে দেন, তাহলে গাড়ি স্পিড হয়ে যাবে, মানে গাড়ি কিন্তু অটোমেটিক চলবে। সো ইলেকট্রিক ভেহিকেলে চলবে তখন। সো যত আপনি ইলেকট্রিক ভেহিকেল ইউজ করতে পারবেন, তত ইকোনমিক্যাল থাকবে। আমি কিছু জিনিস উল্লেখ করতে চাই আপনাদের সবার জন্য, যে কিছু নোট আর কি, ভালো মাইলেজ পাইতে গেলে ইকো মোডে ড্রাইভ করুন। হঠাৎ করে অ্যাক্সিলারেশন না দিয়ে 2000 আরপিএমের উপরে উঠাবেন না। তারপরে চাকার প্রেশার 33.5 PSI রাখুন, অথবা ম্যাক্সিমাম 35-এ রাখতে পারেন। এসি অটোতে সেট করুন এবং 23-24-এর মধ্যে রাখুন। আর অবশ্যই অরিজিনাল লুব্রিক্যান্ট ইউজ করবেন, টয়োটার 0W20 অথবা 0W16, যদিও 16 মনে হয় পাওয়া যায় না, বা 0W20 অবশ্য 20 ম্যাক্সিমাম, এগুলো আপনি অরিজিনালটা ইউজ করবেন। এগুলো নাভানা থেকে পাবেন অথবা ভালো ভালো শোরুম থেকে পাবেন। যেটা সবাই ভুল করে, এটা হচ্ছে চাকার প্রেশার 40 বা 45-50-এ সেট করে দেয়। হ্যাঁ, এটা ঠিক আছে, বাংলাদেশের রাস্তা আসলে ওরকম না, মানে খুব ভালো না সব জায়গায়। কিন্তু চাকার প্রেশার যদি 33.5-এ থাকে, তাহলে হাইওয়েতে সবচেয়ে ভালো রেসপন্স পাওয়া যায়। এটা অনেকে বিশ্বাস করে না, মনে করে চাকা বেশি লাফায় বা চাকা বেশি ফ্ল্যাটারি মনে হয় দেখতে, বাট আলটিমেটলি চাকার কন্ডিশন ওইভাবেই করা। আপনার টয়োটা ম্যানুয়ালে এটা স্পষ্ট দেওয়া আছে, ওটা দেখে নিয়ে এই কথাটা বলছি। আপনারা যদি ওইটা ওইভাবে করে সেট করে রাখেন, তাহলে সবচেয়ে ভালো পারফরমেন্স পাবেন গাড়ি থেকে। যেমন গতকালকে আমরা এখান থেকে আমি আসি মিরপুরে, কালকে মোহাম্মদপুরে গেছিলাম। ওখান থেকে আমরা ফ্যামিলি নিয়ে মাওয়া ফেরিঘাটে গেছিলাম। সো প্রায় 48 কিলোমিটার ছিল ওখান থেকে। 48 কিলোমিটার আমার প্রায় 25 মাইলেজ পড়ছে। তো সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা গাড়ি ছিল, সেইটাতে 23 মাইলেজ পড়ছে। সো এটা ডিপেন্ড করে আসলে গাড়ির ইঞ্জিন অয়েল, শুধু আমার চালানোর উপরও না, বাট চালানোর উপর অবশ্যই, সঙ্গে ইঞ্জিন অয়েল, সঙ্গে আর আদার্স কী কন্ডিশনে গাড়িটা চলছে এইটার উপরে। সো এটা একটা টিপস আর কি, যারা মাইলেজ নিয়ে বা কিলোমিটার কম পার কিলোমিটার তেল কম খরচ চান, তাদের জন্য অবশ্যই উপকার হতে পারে। সো থ্যাংক ইউ সবাইকে। আমার মনে হয় আজকের মতো এখানে শেষ করছি। যারা করবেন গাড়ি, যারা ভিডিওটা ভালো লাগছে তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সামনে আমরা অনেক মোটোব্লগ নিয়ে আসবো। আমার গাড়ি নিয়ে কিছু ভিডিও করবো, যেটা আমার গাড়িটা এই গাড়িটার আগে কেনা, ওইটা সহ আরও দুজন ফ্রেন্ডের গাড়ি কেনা ছিল। ওই অভিজ্ঞতা থেকে হচ্ছে যত সব এই 3টা পর্ব আমরা করেছি, যে কীভাবে গাড়ি কিনতে হয়, কী করে গাড়িতে করতে হয়, হ্যাঁ, এটসেট্রা। সো এইগুলো সামনে আরও ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের সুবিধার জন্যই। যাদের ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। খুব ভালো হয় যদি আপনার ভিডিওটা শেয়ার করেন, তাহলে আমাদের চ্যানেলের গ্রোথের জন্য অনেক অনেক কাজে লাগবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।